আসসালামু আলাইকুম। আমি আজকে একটা পেঁয়াজ পাতার ভাজি দেখাবো আপনাদের, যেটা খেতে খুবই মজা লাগে। এই শীতের সময় এই পেঁয়াজ পাতাগুলো বাজারে সয়লাভ, দামেও খুব কম, খেতেও খুব মজা। আমি এখানে 2 আটি পেঁয়াজের পাতা নিয়েছি, আমি এটুক ফেলে দেব। তারপরে আমি পেঁয়াজ পাতাগুলো একটু বড় বড় করে টুকরো করে কেটে নেব। আপনারা যদি ছোট করে কেটে নিতে চান নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু বড়ই রাখবো। আমি এরকম সাইজটাই রাখতে চাচ্ছি। অন্যদিকে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তারপরে এখন আমি দিয়ে দিলাম, প্রথমে একটু সরিষা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু জিরা, এরপরে আমি দিয়ে দিব একটু মৌরি। মৌরিটা ফ্লেভার সুন্দর করে, আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার দিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি 4টা পেঁয়াজ একটু বড় বড় কেটেছি, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত আমি একটু কড়াইয়ের ভিতরে নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দিলাম 3টা মতো কাঁচামরিচ, আর দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। আমি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এরপর আমি দিয়ে দিব 2টো টমেটো কেটে। টমেটোগুলো আমি একটু লম্বা করে কেটেছি। এখন আমি পেঁয়াজ আর টমেটো একটু সাইড করে রেখে আমি দিয়ে দেবো একটা ডিম। আপনারা একটু লবণ দিয়ে নেবেন স্বাদ অনুযায়ী। ডিমটা আমি এই তেলের ভিতরে খুব ভালো করে ভেজে নেব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজ আর টমেটো এটা আমি একটা প্লেটে উঠিয়ে রাখবো। আমি এই কড়াইয়ের ভিতরে আরেকটু তেল দিয়ে দিলাম। আপনারা ভাজিটা একটু হাই হিটে করবেন, মিডিয়াম হিটে করবেন, এতে করে কালারটা ঠিক থাকে আর সবজিগুলো অনেক নরম, খুব তাড়াতাড়ি এটা সফট হয়ে যাবে। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এটাতে পানি দেওয়ার কোনো দরকার নেই, এর থেকে প্রচুর পানি বের হবে, এতেই সবজিটা নরম হয়ে যাবে পেঁয়াজ পাতাটা। এটা ভাতের সাথে খুবই ভালো লাগে। এখন আমি সেই টমেটো, পেঁয়াজ আর ডিমটা এর সাথে দিয়ে দিব। এটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু মিডিয়াম হিটে রেখেছি। আমার পেঁয়াজ পাতাটা কিন্তু নরম হয়ে গেছে, আমি একটা হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার পেঁয়াজ পাতাটা কিন্তু সফট হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খুবই মজা লাগে। শীতে এই পেঁয়াজ পাতাতে ভরপুর। আপনারা অবশ্যই এটা রেসিপিটা ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।